হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো মেজর অথবা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে, যারা ডিএসসি অথবা মাইনর হিসেবে রেখেছো এডুকেশন, তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ 2026-এর জন্য। তোমাদের এই পেপারটিতে রয়েছে হিস্ট্রি অফ এডুকেশন ইন কলোনিয়াল ইন্ডিয়া। এখান থেকে আজকে আমরা পার্ট 2 সাজেশন নিয়ে আলোচনা করব, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ 6 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে 1199 রুপিস ফর মেজর কোর্সের অল সাবজেক্ট, এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যারা রয়েছে তাদের জন্য রয়েছে মাত্র 699 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। প্রশ্নমান 6-এর জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে আলোচনা করো। প্রথম প্রশ্ন, 1813 সালে চার্টার অ্যাক্ট কি, এই আইনের তাৎপর্য আলোচনা করো। নেক্সট, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের কারণগুলি বিশ্লেষণ করো। নেক্সট, মেকলের মিনিটের সমালোচনামূলক বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন রয়েছে, মেকলের মিনিটের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, উডের ডেসপ্যাচকে কেন ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়। নেক্সট, উডের ডেসপ্যাচের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। নেক্সট, মেকলের নিম্নমুখী চুইয়ে পড়া নীতি কি। নেক্সট, বেন্টিংকের ঘোষণা বলতে কি বোঝো বা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, শিক্ষার ওপর বাংলার নবজাগরণের প্রভাব আলোচনা করো। নেক্সট, বাংলার নবজাগরণের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। নেক্সট, বাংলার নবজাগরণের কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট, 1901 সালের সিমলা সম্মেলনের প্রধান সুপারিশগুলো আলোচনা করো। নেক্সট রয়েছে 1902 সালের ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের প্রধান সুপারিশগুলো উল্লেখ করো, অথবা দিয়ে বলছে ভারতীয় শিক্ষা কমিশনের পটভূমি ও গঠন সম্পর্কে ব্যাখ্যা করো। 1904 সালের ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত লর্ড কার্জনের সুপারিশের ওপর একটি টিকা লেখো, অথবা দিয়ে কার্জনের শিক্ষানীতি মূল্যায়ন করো। নেক্সট, মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত স্যাডলার কমিশনের সুপারিশগুলো বিস্তারিত আলোচনা করো, অথবা দিয়ে বলছে শিক্ষার ইতিহাসে স্যাডলার কমিশনের তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য ও প্রধান দিকগুলো আলোচনা করো। নেক্সট বলছে 1944 সালে সার্জেন্ট প্ল্যান কি, উচ্চশিক্ষা সংক্রান্ত এই প্ল্যানের সুপারিশগুলো বিশ্লেষণ করো। নেক্সট, 1917 থেকে 1919 সালের ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশনের বা স্যাডলার কমিশনের সুপারিশগুলো লেখো, অথবা এর সীমাবদ্ধতাগুলো আলোচনা করো। নেক্সট, বুনিয়াদী শিক্ষার সুবিধা ও অসুবিধা বা দোষগুণ লেখো। তো এই ছিল আজকের পার্ট 2 সাজেশন, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু 6 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এরপর তোমাদের স্মার্ট এবং লাস্ট মিনিট সাজেশনটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশন প্রয়োজন, সেগুলো কিন্তু আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।